ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা গত কয়েকদিন থেকে হয়তো দেখতে পাচ্ছেন এমন একটা ভিডিও, যে ভিডিওটি আমার নজরে পড়েছে, পড়ার কারণে আমি এই ভিডিও নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করার পর যে বিষয়টা আমার সামনে আসলো, সেই বিষয়টি পরিষ্কার করার জন্য এবং আপনাদের ভুল ধারণাটি আপনাদের কাছ থেকে সরানোর জন্য এই ভিডিওটি আমার করা। তো একটা বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন, এমন একটি থাম্বনেইল, এমন একটি টাইটেল দিয়ে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সংসদে ওবায়দুল কাদের সাহেব এবং ব্যারিস্টার সুমন সাহেব নাকি সরাসরি মুখোমুখি বক্তব্য দিয়েছেন। উভয়ের একজন আরেকজনকে মনে করুন পক্ষপাতিত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন। ব্যারিস্টার সুমন সাহেব নাকি ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমন বিষয়টি ভাইরাল করা হয়েছে এমনভাবে, যাতে ওই ইউটিউবাররা তারা খুব সহজেই ভিউয়ার্সদের মন আকৃষ্ট করতে পারে এবং ভিডিওটি দেখার জন্য মানুষরা ভিড় করতে পারে। তো আমার কাছে যে বিষয়টি এসেছে, আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে একটু পরেই বলবো। প্রথমে আমি আপনাদেরকে ভিডিওর কিঞ্চিত পরিমাণ অংশ দেখাচ্ছি, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসুন, তারপরে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ভুল ধারণাটি সরিয়ে দেব। ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা, 196 কোটি টাকা মাইরা 2 বেটি জায়গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছি ওই তখন বেটি 2 টাকা লই জায়গা, একদিনে 80 লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, আর টাকা শহরের সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুলজা বড়, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায়, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। আল্লাহ যদি আমার হাত লেখকে দেখেন 1000 লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন,
যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমন অবস্থা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি। 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটু কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাঠটারে জায়গা মতো দিয়া দিতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে প্রতিদিন আমারে কইন তারা যে তোরা মারি লিবরে ফুট, তুই তো খালি সোনার গাঠ তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনার গাঠের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুটপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনার গাঠের যে ব্রিজটা এটা ফুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে। আপনার প্রতিটা রাস্তা বাঙ্গা সুরমার, একটা বা 2টা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনিও বোধ ভুলক্রমে, আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা। আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। কি আমি ভুল বলেছি? সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না। রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে, তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে বাড্ডা 1.5-2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না। আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে। জনগণ কি সেটা মনে করে? জিজ্ঞেস করুন। জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি। আমি তো মারামারি করতে বলিনি, আমরা তো মারামারি করতে বলিনি, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা। আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে। রাস্তা বেধড়ক পিটুনি, মোহাম্মদ নাসিম মারা গেছে, সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই, এদের পর্যন্ত হামলা করা হয়েছে। বাড়িঘরে থাকতে পেরেছি আমরা, সেটার বিরুদ্ধেই খেলা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যারিস্টার সুমন সাহেব এবং ওবায়দুল কাদের সাহেব যে দুটি বক্তব্য দিয়েছেন পারস্পরিক
সাংঘর্ষিক বক্তব্য যদিও এটা মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলে রাখা ভালো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব যে বক্তব্যটি দিচ্ছেন, আপনারা তার মুখের এবং শরীরের বাচনভঙ্গি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বক্তব্যটি আসলে আদৌ সংসদের কোনো বক্তব্য হতে পারে না। সংসদের বক্তব্য যদি হয়ে থাকতো তাহলে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তার কথা এবং ওই ভয়েসের মধ্যে মিল থাকতো। তো এখানে কথা, তার ভয়েস এবং তার মুখের নড়াচড়ার ধরনটা একদম আলাদা। সুতরাং এই বিষয়টা হচ্ছে আমি যেটা অবজার্ভ করতে পেরেছি সেটা হচ্ছে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তার নির্বাচনী কোনো একটা বক্তব্যে এমনভাবে বলেছেন যেই বক্তব্যটির ভয়েস এই সংসদের ভাষণের বক্তব্যের সাথে অ্যাড করে ভিডিওটি ভাইরাল করা হয়েছে এবং ওবায়দুল কাদের সাহেবের এমন একটি বক্তব্য যেটা ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের ওই বক্তব্যের বিপরীত পড়ে সেই বক্তব্যকে এখানে এনে জয়েন করা হয়েছে, যে কারণে এই বিষয়টি নিয়ে অনেক ফেসবুক কিংবা ইউটিউবে তোলপাড় শুরু হয়েছে। সুতরাং এখানে অনেক দর্শকদের ভুল বোঝাবুঝি হতে পারে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি ওবায়দুল কাদের সাহেবকে ধুয়ে দিয়েছেন বা এমনভাবে তিনি কটাক্ষ করে কথা বলেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব অনেক উপরে উঠে গেছেন, তিনি হচ্ছেন বড় একজন নেতা, ভালো নেতা হলে উনার মতো হওয়া উচিত, এমন কিছু হয়তো অনেক বক্তব্য অনেক দর্শকদের মনে চলে গেছে, অনেক দর্শকরা মনে করতে চলেছে। বিষয়টা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা আদৌ তেমন নয়। আমি যেটা বলেছি আপনারা ধারণা করলে বা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ওই ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের বক্তব্যটি ভালোভাবে দেখলে বিষয়টা আপনাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করছি। তো আপনারা ভালো করে দেখুন আর এমন কোনো ভাইরাল বক্তব্য শেয়ার করবেন না যে বক্তব্যের কারণে দর্শকদের মাঝে, মানুষদের মাঝে বিভ্রান্ত এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়, যাতে মানুষ একজনকে বড় নেতা মনে করতে পারে আবার অপরজনকে একেবারে নিচে নামিয়ে নিতে পারে। এমন কোনো বক্তব্য আপনারা শেয়ার করবেন না। শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন হয়তো মনে করবেন যে আমি ব্যারিস্টার সাইদুল হক সুমনের দালাল কিছু, আসলে কিছু না। আমার আসলে প্রত্যেক ব্যক্তি কথা বলার অধিকার রাখে। তো আমি ভাবলাম এই ভিডিওটি দেখার পরে যে মনে করুন দর্শকদের মন থেকে এই ভুল বুঝাবুঝিটা সরিয়ে নেওয়া আসলে ভালো, প্রয়োজন। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবও একজন মানুষ, ওবায়দুল কাদের সাহেবও একজন মানুষ। কেন তাদের এই দুটি বক্তব্যের কারণে মানুষের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, এই বিষয়টি পরিষ্কার করার জন্যই আসলে আমি এই কথাগুলো বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।